ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে কিছু সংখ্যক বিদ্রোহী জওয়ান গত বুধবার নির্বিচার গণহত্যার যে অবিশ্বাস্য নারকীয় তাণ্ডব চালিয়েছে তাতে গোটা জাতির সাথে ইউরোপ প্রবাসীরাও শোকে দুঃখে কাতর। এই বীভৎস বর্বরতা যে কোনো সময়কে হার মানিয়েছে। সামরিক অফিসার ও তাদের আত্মীয় স্বজনকে নির্বিচারে হত্যা করা ও জিম্মি হিসেবে আটকে রাখার পাশাপাশি ব্যাপক লুটপাট, ভাঙচুর ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গুলি করে হত্যার পর অনেক অফিসারের চেহারা বিকৃত করা হয়েছে বেয়নেটের খোঁচায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান এখনো চলছে। এভাবে খুন, ধর্ষণ, লুটপাট, লাশ গুম করার ঘটনা কিছুতেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে মনে করে না ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা। তবে আমি বিশ্বাস করি আমাদের দেশের যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, ওনাদের দায়িত্ব এ ব্যাপারে তদন্ত করা। বিডিআরের অভ্যন্তরে কিছু সমস্যা থাকার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। এসব সমস্যার কারণে সাধারণভাবে জওয়ানদের মধ্যে কিছু ক্ষোভ আর অসন্তোষ থাকাও বিচিত্র নয়, কিন্তু ক্ষোভ আর অন্ধ আক্রোশের মধ্যে যে সুস্পষ্ট ভেদরেখা রয়েছে সেটাকে অতিক্রম করে নৃশংসতার নতুন নজির সৃষ্টি করেছে কথিত বিদ্রোহীরা। এজন্য দরকার দেশপ্রেম, এজন্য দরকার আমাদের দেশের মানুষের সংহতি, একাত্মবদ্ধতা এবং রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত সম্প্রদায়, সমস্ত শক্তি একযোগে দেশের সাথে কাজ করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের পেছনে নেপথ্য ইন্ধনদাতাদের অস্তিত্বের কথা উল্লেখ করে বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তিনি বিদ্রোহের ঘটনা নিয়ে কেউ যেন নতুন কিছু না ঘটাতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে ও ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা নয়, এখন দরকার সর্বোচ্চ সতর্কতা ও ঐক্য। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যে সন্তুষ্ট ইউরোপ প্রবাসীরা। আমি আহ্বান জানাচ্ছি আমাদের দেশের সরকার, আমাদের দেশের ব্যবসায়ী সম্প্রদায়, আমাদের দেশের ইন্টেলেকচুয়াল সম্প্রদায় এবং আমাদের দেশের সাধারণ দেশপ্রেমিক মানুষ যেন আপনারা দৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে দেশের এই দুর্যোগমূলক সময়টা কাটিয়ে উঠুন। বিডিআর বিদ্রোহ দেশ ও জাতির জন্য যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। 2 বছর ধরে রাজনীতিবিদদের চোর সাব্যস্ত করার হদ্দমধ্য চেষ্টার পেছনে যদি কোনো সুচতুর নীল নকশা সক্রিয় থেকে থাকে, তবে সেই একই সক্রিয়তা আজ সেনাবাহিনীকে চোর বানানোর রক্তাক্ত খেলায় মেতে উঠেছে কিনা তা ঠান্ডা মাথায় ভেবে দেখে প্রয়োজনীয় প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর শোচনীয় ব্যর্থতা হতবাক করেছে ইউরোপ প্রবাসীদের। এই ব্যর্থতা বিলাস বন্ধ না করা গেলে ভবিষ্যতে হয়তো আমাদের আরো ট্র্যাজেডি প্রত্যক্ষ করতে হবে। পিলখানার হত্যাকাণ্ডের ফলে সেনাবাহিনী, বিডিআর তথা দেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা সামাল দেয়া কঠিন হবে। বিশেষ করে বিডিআরে অবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এ কাজ শুরু করতে হবে ওই দিন রক্তাক্ত তাণ্ডবে জল্লাদের ভূমিকা পালনকারী বিচারে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে। অবশ্যই এক্ষেত্রে প্রতিহিংসাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া যাবে না। প্রয়োজনীয় কঠোরতা থেকে পিছু হটারও সুযোগ নেই। স্বপন আহমেদ, বাংলা টিভি, প্যারিস।